শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটি জন্মাষ্টমী তিথি তার চাইতে শতাধিক বেশি পুণ্য প্রদান করে। তাহলে বছরে একটা দিন, সেই জন্মাষ্টমী, সেই ভাগবতের মূল যে ইষ্ট, সেই ভগবান শ্রীকৃষ্ণ, তার শুভ আবির্ভাব তিথি আগামী 16 তারিখে, অর্থাৎ আগামী শনিবার, তার সেই জন্মতিথি। যার জন্ম হয় না, যার মৃত্যু নাই, যিনি অজ, যিনি বিভু, তিনি আবার কি করে নররূপ ধারণ করে আসেন জগতে। আমরা যে তার জন্মতিথি পালন করব, তার মহিমা যদি সঠিকভাবে না জানি, তাহলে তো কদর করব না। বস্তুর যদি মহিমা না জানি, তাহলে ওই বস্তুর প্রতি তো আকর্ষণ থাকবে না। এই জন্যই তো বস্তুর মাহাত্ম্য জানা উচিত। তা সেই দিক দিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় যে আমাদের গতিটা কি। আমাদের গতি হলো বাসুদেব পরাগতি। ওই জায়গায় গেলে আর ফিরে আসার কোনো অবকাশ নাই। অন্যথায় আপনি আপনার পুণ্য কর্মের দ্বারা স্বর্গেও গেছেন, ইন্দ্রপদও পেয়েছেন, বা তার থেকে উপরে সত্যলোকে স্বয়ং ব্রহ্মার পদ আপনি পেয়েছেন, আপনি নিজে ব্রহ্মা। তারপরেও ওই আসা যাওয়া বন্ধ হয়নি। আবার ব্রহ্মা হয়েও মরতে হবে, আসতে হবে আবার। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ওই জননীর জঠরে আবার আসতে হবে। তাহলে গতি কোথায়? যেখানে গেলে আর ফিরে আসার কোনো অবকাশ নাই, সেটা বাসুদেব পরাগতি, ভগবান বাসুদেবের চরণে। ভগবান বাসুদেবের এই অংশরূপ আমরা যেদিন বাসুদেবের চরণে পৌঁছে যাব, আর ওই আসা যাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই বাসুদেবের আবির্ভাব তিথি আমাদের সম্মুখে অতি নিকটে, তারই কথা আমরা শ্রবণ করব। এবং যেহেতু এই প্রসঙ্গ চলাকালীন পার্বতী শিবের কথাও এসেছে, সেটার মাধ্যম দিয়ে আমরা প্রকৃত ইষ্ট কে আমাদের সেটাকেও জানতে পারবো। তখন হয়তো মনের মধ্যে থেকে এই সংশয়টা কেটে যাবে যে ভাগবত দেব দেবীকে অপমান করেছেন, বা দেব দেবীর অপযশ কীর্তি করেছেন। কখনোই না। এরা হচ্ছেন ভগবানের আধিকারিক দেবতা, তাদের অবস্থান কোথায় সেটা ভাগবত দেখিয়েছেন। আমরা যেভাবে তাদেরকে আমাদের জীবনের সাথে যুক্ত করেছি, আর ভাগবত কি বলছেন, সেদিক দিয়ে আজকে আমাদের কথাকে এগিয়ে নিয়ে যাব। সর্বোপরি সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম বৃন্দাবনস্থ ভক্তিকুসুম গৌড়ীয় মঠের আচার্যপাদ ত্রিদণ্ডী স্বামী অষ্টৌত্তর শতম বিষ্ণুপাদ শ্রীশ্রীল ভক্তিকিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদনপূর্বক তার অহৈতুকী কৃপা আশীর্বাদ ধারণ করত এই রাজৌর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে উপনীত সমস্ত ভক্ত সজ্জনগণ, আপনাদের সকলের নিজ নিজ গুরুদেবগণের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। তারা আমাদের সকলের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন, তথা উপনীত এই মহৎ ব্যক্তিগণ, ব্রাহ্মণ সন্তান, তথা যারা সত্যিকার অর্থে কৃষ্ণকে জীবনের সাথে যুক্ত করেছেন, সেই সুমেধা বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আমরা আমাদের ইষ্টগোষ্ঠীর পর্যায়ে প্রবেশ করব। ভাগবত কথা শ্রবণ করা মানে ইষ্ট গোষ্ঠী করা। আমাদের যে ইষ্ট, সেই ইষ্টকে নিয়ে আলোচনা করা। এটা রাজনীতির বক্তব্যের জায়গা নয়, ও আলাদা জায়গা। ব্যাস শাসন কেবলই ব্যাসের কথা হবে।
ব্যাসদেব যে কথা বলছেন, ব্যাসদেব মানে ভগবানের শক্তাবেশ অবতার, ভগবান নিজে ব্যাসরূপে অবতীর্ণ হয়েছেন। এর নাম ব্যাসাসন। এখানে বসে যদি কেউ তার নিজের প্রশংসার বুলি বলাতে থাকে, তাহলে ওটা ব্যাসাসনকে কলঙ্কিত করা হবে। এই আসনে বসা মানে কেবলই এখান থেকে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তের কথা, গৌরীর কথা আমরা আস্বাদন করব। আর আস্বাদন করে আমাদের হৃদয়ে অনুশোচনা তৈরি হবে যে এই জগতে ভগবান আমাকে কি কার্য করতে পাঠিয়েছেন, আর আমি কি গোলক ধাঁধার মধ্যে ফেসে গেছি, এখান থেকে কি করে বেরোবো। এই বার্তাই তো এখান থেকে যাবে। এর জন্যই তো এত কিছু সাজগোজ, যা কিছু। তাই ভক্তবৃন্দ, আমরা সেই কথার ভেতরেই প্রবেশ করব। সর্বাগ্রে আপনাদের কাছে এই বলে প্রার্থনা করি, ভগবানের সেই উন্নত উজ্জ্বল রসময় কথা যার তার মুখ দিয়ে প্রবাহিত হয় না। আমরা তো অতি নগণ্য, কেবলই মাত্র এই জগতে আদৌ প্রবেশ করতে পেরেছি কি না তাতেও সন্দেহ আছে। ভাগবত বক্তা যিনি হবেন তিনি যে কেউ হতে পারেন না। কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি কৃষ্ণ তত্ত্বকে অনুধাবন করেছেন, অনুভব করেছেন, তার মুখেই কৃষ্ণ কথা মধুময় হয়। বাবা তিলকাদি এখন করতে হবে না, রাধে রাধে, ও কার্য শেষ, ও পাঠ শুরু হওয়ার আগে করতে হয়। হরি কথা মানে ভাগবত কথা প্রারম্ভ হয়ে গেলে তিলক করা, ধূপকাঠি আর ওই প্রদীপ দেখানো তো হবেই না। ভগবানের অন্যান্য যে কার্য সেটাও পূজারি ভেতরে তার মতো করে নেবেন। সেটা যদি ভগবানের আরতিও হয়, কিংবা ওই নির্ধারিত সময়ে প্রতিদিন ভোগ লাগে, সেটাও পূজারি তার ভেতর ঘরে ঠাকুরকে আলাদা করে নেবেন। মূল আলোচ্য সেখানে, মূল আকর্ষণ সেখানে ভাগবত। কারণ ওই যিনি ভেতরে বসে পূজা নিচ্ছেন তিনি তো সাক্ষাৎ ভাগবত রূপে আমার কাছে প্রকাশিত। ভাগবত আর ভগবানের মধ্যে কি আলাদা কোনো পার্থক্য, পৃথকতা রয়েছে? অবশ্যই না। আর এই যে কতভাবে আমরা দেখেছি ভাগবত থেকে রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের মাধ্যম দিয়ে, যিনি সারা জীবন ভগবানের সেবা করেছিলেন নিজের হাতে, সেই রাজা, সেই সম্রাট পরীক্ষিত মহারাজ এক মুহূর্তের জন্য উঠে যাননি। সেই তার জীবনের অন্তিম 7 দিন তিনি কি এক মুহূর্তের জন্য উঠে ভগবানের কাছে গেছেন যে প্রভু একটু ভোগ লাগাবো, একটু রান্না করি, তুমি একটু দাঁড়াও, রান্না করে এনে তোমারে ভোগ দিচ্ছি বা কিচ্ছু করতে যাননি। এমনকি তার গুরু কর্তৃক প্রাপ্ত যে মন্ত্র আদি, যেটা তিনি ত্রিসন্ধ্যা আহ্নিক করতেন, সেই দীক্ষা মন্ত্র, সেটা পর্যন্ত করতে যাননি। দিন রাত 24 ঘন্টা একটা আসনে বসে কেবলই গুরুদেবের শ্রীমুখ থেকে ওই ইষ্টের কথা শ্রবণ করেছেন, ভগবানের কথা। দিন রাত 24 ঘন্টা, এক মুহূর্তের জন্য উঠে যাননি। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিক্রম হয়েছে। মাঝে মাঝেই একটা করে প্রশ্ন করেন গুরুদেবের কাছে,
আজকে 4 দিন পর প্রশ্ন করছেন, হে গুরুদেব, অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান আনিবেশাত্মা তানিন বদ বিস্তরাহ। হে গুরুদেব, যদুবংশে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করে জগতে অবতীর্ণ হলেন তার বিষয়ে একটা সম্যক ধারণা আমায় প্রদান করুন। গুরুদেব বলছেন, 4 দিন হয়ে গেল, আহার নাই, নিদ্রা নাই, এক আসনে বসে শ্রবণ করছো, এখনো তোমার কৃষ্ণ যদুবংশে কেমন করে আবির্ভূত হয়েছেন সেটা জানবার ইচ্ছে জেগেছে? যাও, পেটে কিছু আহার দিয়ে আসো, নইলে এমনিতেই তো চলে যাবে 7 দিন পরে, তার আগেই তোমার বল হরি হরি বল হয়ে যাবে। যাও। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব সারা জীবন ভোগ করেছি, ভোগ করে পরিতৃপ্তি হয় নাই। আজকে এই 4 দিন আপনি যে অমৃত আমার এই 2 কর্ণ দিয়ে দান করছেন, এই অমৃত পান করবার পরে কি আর এই জগতের কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে পারে? এবার নিজেরাই আমরা বুঝি তাহলে কোন কথা শুনতে আমরা বসেছি এখানে। এটা হলো কথারূপ অমৃত। স্বর্গের অমৃতের চাইতে কত উপরে। স্বর্গের অমৃত কি করে? মাদকাসক্ত করে দেয়। আর এই অমৃত কি করে? জন্ম জন্মান্তরের অভদ্রতাকে নাশ করে, জন্ম জন্মান্তরের অনর্থকে দূরীভূত করে। এই অমৃত কি করে? পতিতকে ভগবানের চরণে নিয়ে যায়। যারা জগতের অবহেলিত, ঘৃণিত, যাকে কেউ ভালোবাসে না, ভগবানের কথা তাকে ভগবানের চরণে পৌঁছিয়ে দেয়। রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ ভগবানের কাছে প্রশ্ন করছেন, অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান আনিবেশাত্মা তানিন বদ বিস্তরা। বিস্তারিতভাবে আমাকে সেই কৃষ্ণ কথা আপনি ব্যক্ত করুন। যদ্যপি আমরা কৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে অনেক আলোচনা শুনেছি, সাক্ষাতে বসেও শুনেছি, ইউটিউবে তো এখন প্রচুর শোনা যায়, তদুপরি কিছু কিছু অংশ আমাদের শ্রবণ করা উচিত, যেহেতু প্রভু আবির্ভূত হচ্ছেন আর মাত্র কটা দিন। রাধে রাধে মায়েরা, ঘুমিয়ে পড়লে হবে। হরে কৃষ্ণ। ঘুম আসবে, এটা খুব স্বাভাবিক, এই দেহটাই তো এরকম আরাম প্রিয় দেহ, খালি আরাম খোঁজে। ওরে আপনি যত আরাম দেবেন বলবে আর একটু দাও না রে বাবা। সেই আরাম শ্মশানে গিয়ে গেলে সব শেষ, পুড়িয়ে দেয় কত কিছু। কথার আসরে বসে চেষ্টা করতে হবে, আমাদের এই শরীর তো রক্ত মাংসের শরীর, ঘুম আশ্রয় যাওয়াটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকই। তারপরেও চেষ্টা করা উচিত যাতে ঘুম না আসে। ঘুম আসলে আর শুনলামটা কি? আর যদি না শুনলাম, শুনলেই তো হিত হবে না, শুনিলেই হিত হয়। বলছে ভজন করবে পরে। আমরা ভজনের জন্য পাগল হয়ে যাই। মহারাজ কেমন করে ভজন করব বলেন না, একটু একটু যদি আপনি বলতেন, একটু ভজন করতাম। বলছে ভজনটা করবে পরে, আগে ভজনটা কি সেটা আগে জানো। ভজন তো করবে পরে, ভজনটা আগে কি সেটা তো আগে জানো। জয় রাধে।
আমি আগেই বলেছি ভক্তবৃন্দ যে আমি অতি কৃষ্ণ কথা বলবার ন্যূনতম যে সাধনা থাকা দরকার, যে ভজন থাকা দরকার, ভজন ছাড়া তো তার কথা বলা যায় না। আর যদিও বা বলা হয় ওই কথার দ্বারা খুব একটা লাভও হয় না। ও তো কত শুনি আমরা, কিন্তু হৃদয়ে হাত দিয়ে বলতে হবে এত যে শুনলাম, এত যে শুনলাম, এত যে শুনলাম, কতটুকু তার হতে পেরেছে, কতটুকু বিষয়কে তার চরণে সমর্পণ করতে পেরেছে। শুনেছি তো ঠিক, কিন্তু সমর্পণ করতে গিয়ে কতটা করতে পেরেছে, নাকি হারিয়ে যাওয়ার ভয়টাই মনের মধ্যে আছে। যদি দিয়ে দেই তাহলে তো কমে যাবে, এই ভাবনাটা কি চলে গেছে আমার মধ্যে থেকে? তাই ভক্তবৃন্দ, আমরা কেবল অনুশীলন করব, সেই কৃষ্ণ কথা গোস্বামীগণের মাধ্যম দিয়ে আমরা অনুশীলন করব। কৃষ্ণের জন্ম দুই জায়গাতে হয়েছে। অষ্টম মাসে হয়েছে এটা ঠিক, কিন্তু জন্মটা শুধু এক জায়গায় হয় নাই, একই দিনে একই তিথিতে দুই কৃষ্ণের জন্ম হয়েছে। একজনের জন্ম হয়েছে মথুরা মণ্ডলে কংসের কারাগারে, আরেকজনের জন্ম হয়েছে নন্দালয়ে নন্দভবনে। গোপাল ভট্ট গোস্বামী তিনি কৃষ্ণের জন্মলীলা বিস্তার করেছেন তার গোপাল চম্পু গ্রন্থে। সেখানে তিনি দেখিয়েছেন যে কৃষ্ণের জন্ম কেবল ওই দেবকীর গর্ভে ওই কারাগারে হয়েছে তা নয়, কৃষ্ণের জন্ম একই সময়ে একই তিথিতে দুই জায়গাতে হয়েছে। যদ্যপি জন্মলীলা আপনারা বহুবার শুনেছেন, আমরা বহুবার শুনেছি, বিস্তারিত সেটা শুনবো না। আমরা জানি কেন জন্ম হয়েছিল। জন্মের আগে রাজাদের রূপ ধরে সমস্ত অসুরেরা জগৎকে দখল করেছিল। রাজাদের রূপে সমস্ত অসুরেরা জগৎকে দখল করেছিল, আর তখন পৃথিবীর উপরে প্রচুর অত্যাচার হয়েছিল। পৃথিবী দেবী অত্যাচার সহ্য না করতে পেরে গাভীর রূপ ধারণ করে গেছিলেন সত্যলোকে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করেছিলেন, প্রভু এই অত্যাচারের হাত থেকে রক্ষা করুন। ব্রহ্মা তখন সমস্ত দেবতাদেরকে নিয়ে কোথায় গেছিলেন না ক্ষীরোদসাগরে। সেখানে গিয়ে পুরুষোক্ত মন্ত্রে ভগবানকে তিনি আহ্বান করেছিলেন, স্তুতি করেছিলেন। ভগবান সেখানে প্রকট হয়েছেন। প্রকট হওয়ার পর ব্রহ্মা পৃথিবী দেবীর সেই করুণ কাহিনী ভগবানের কাছে ব্যক্ত করেছিলেন, যেই পৃথিবীর উপরে অসুররূপী রাজারা প্রচুর পরিমাণে অত্যাচার করছে, পৃথিবী আর সেটা সহ্য করতে পারছে না। প্রভু এবার কি করা উচিত? তখন প্রভু আশ্বস্ত করেছিলেন যে আমি যদুবংশে আবির্ভূত হব, আমি কিছুদিন পরেই যদুবংশে আবির্ভূত হব। আর তোমার সাথে যারা দেবতারা এসেছেন তারাও এই যদুবংশে কিংবা ভুজ বংশে জন্মগ্রহণ করে তারাও আমার সেবা করবে। এই সংবাদ জানবার পর ব্রহ্মা গিয়ে পৃথিবী দেবীকে বললেন, হে পৃথিবী দেবী, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে ভগবান বলছেন তিনি কিছুদিন পরে আবির্ভূত হবেন নররূপ ধারণ করে, এসে সমস্ত অসুরদেরকে বধ করবেন, সাধুদেরকে তাদের স্বস্থানে বসাবেন,
যে সকল ব্রাহ্মণদের প্রতি অসুরেরা অত্যাচার করছে, যে বেদ ধর্ম, যে বেদ কর্মগুলো লুপ্ত হয়ে পড়েছে, পুনরায় সেই বেদ ধর্ম, বেদ কর্ম আবার প্রতিষ্ঠা লাভ করবে। পৃথিবী দেবীকে এই সংবাদ ব্রহ্মা এসে দিলেন। তারপরে আমরা অনেক ঘটনা দেখেছি, সেখানে কংস প্রচুর অত্যাচার শুরু করেছিল, এমনকি কংস তার পিতাকে পর্যন্ত জেলে প্রবেশ করিয়েছিল, করে সেই মথুরার রাজত্ব দখল করে নিয়েছিল। চতুর্দিকে কংসের এই অত্যাচারে প্রজাগণ সকলেই কংসের নিন্দা করতে লাগলো। এমন সময় কংস কি করলেন, তিনি দেবকের কন্যা দেবকীর সাথে বসুদেবের বিবাহ স্থির করলেন। বসুদেবের সাথে তার ভগ্নী দেবকীর বিবাহ স্থির করলেন। বিবাহ হলো। বিবাহের পর দিবস কংস নিজে রথের সারথি হয়ে বললেন, আমার ভগ্নীকে আমি নিজে দিয়ে আসব। আমরা সবাই কাহিনী অল্প বিস্তর সবাই জানি, শুধু স্পর্শ করে যাচ্ছি। সেখানে যখন রথে করে নিয়ে যাচ্ছেন, প্রজাগণ অবাক হয়ে গেলেন যে এই দুষ্ট রাজা, তার মধ্যে এত সুবুদ্ধি কি করে আসলো? নাকি এই সুবুদ্ধির আড়ালে কোনো চক্রান্ত লুকিয়ে আছে? সবাই এরকম বলা বলি করছে। হঠাৎ ওই রথে বসেই শুনতে পারলেন দেবতারা আকাশবাণী করছে, রে মূর্খ, তুই যারে নিয়ে যাচ্ছিস রথে বসিয়ে, তার অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ হবে। এই কথা শোনা মাত্র কংস যে ভাবধারায় তার ভগ্নীকে নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে রথের দড়ি ছেড়ে দিয়ে তার ভগ্নী দেবকীর কেশের মুঠি ধরে টেনে হিচড়ে রথ থেকে নামিয়ে দিল। উদ্যত হয়ে গেল সেই দেবকীকে মেরে ফেলবে এই মুহূর্তে, কারণ দেবকীর সন্তান তার মৃত্যুর কারণ হবে। অনেকে আমরা ঘুমিয়ে পড়ছি, আসুন ছোট্ট একটা কৃষ্ণের ভজন শুনে আসি। আমরা কোন কৃষ্ণের আরাধনা করব? তিনি কি ওই কারাগারে জন্ম নেওয়া দেবকী বসুদেবের পুত্র কৃষ্ণ, নাকি নন্দ যশোদার পুত্র কৃষ্ণ? সেটাই এই ভজনে বলবেন। কৃষ্ণ জিনকা नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। কংসের সেই মথুরার কারাগারের কৃষ্ণের কথা বলা হয় নাই, গোকুল জিনকা ধাম হ্যায়, গোকুলে যে কৃষ্ণের জন্ম হয়েছে সেই কৃষ্ণের আরাধনা। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, बारंबार
यशोदा जिनकी मैया है, नंद जीवा पैया है। यशोदा जिनकी मैया है, नंद जीवा पैया है। বসুদেব দেবকীর কথা বলা হচ্ছে না, কিন্তু यशोदा जिनकी मैया है, नंद जी बापैया है। কোন কৃষ্ণের আরাধনা? না বলছেন যার মা যশোদা আর যার বাবা নন্দ মহারাজ। यशोदा जिनकी मैया है, नंद जीवा पैया है। यशोदा जिनकी मैया है, नंद जीवा पैया है। ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। बोलो नंदन नंदन यशोदा नंदन भगवान की जय। राधा जिनकी जाया है, अद्भुत जिनकी माया है। 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 ऐसे श्री घनश्याम को, ऐसे श्री घनश्याम को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ऐसे श्री घनश्याम को, ऐसे श्री घनश्याम को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। बोलो कन्हैया लाल की जय। द्रुपद सुत की लाज बचाए, ग्रह से गज को फंद छुड़ायो। द्रुपद सुत की लाज बचायो, ग्रह से गज को फंद छुड़ायो। द्रुपद सुत की लाज बचायो, গ্রাহ সে গজ কো ফন্দ ছুড়ায়। সেই কৃষ্ণের আরাধনা করি কার, যিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। দ্রৌপদ সুত কো লাজ বচায়, গ্রাহ সে গজ কো ফন্দ ছুড়ায়।
সেই যে কুমিরটা হাতির পা ধরে জলের নিচে নিয়ে যাচ্ছিল, সেই হাতিকে কুমিরের হাত থেকে যে কৃষ্ণ রক্ষা করেছিলেন, সেই কৃষ্ণই আমার উপাস্য। द्रुपद सुत की लाज बचाए, ग्राह से गज को फंद छुड़ायो। द्रुपद सुत की लाज बचायो, ग्राह से गज को फंद छुड़ायो। ऐसे लीला धाम को, ऐसे लीला धाम को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ऐसे लीला धाम को, ऐसे लीला धाम को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राधे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल। बोलो नंद नंदन यशोदानंदन भगवान की जय। কংস ভগ্নীকে মারতে উদ্যত হলো, সেখান থেকে বসুদেব বিরত করলেন কংসকে। তারপরে আরও অনেক কাহিনী প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে তোমার তো এই দেবকী নিয়ে কোনো বিপদের আশঙ্কা নেই, দেবকীর গর্ভজাত সন্তান তোমার বিপদ। আমি তোমায় প্রতিজ্ঞা করলাম সন্তান জন্ম নেবার পরক্ষণেই তোমার হাতে তুলে ধরব। এই সব বলে বিরত রাখলেন কংসকে।
প্রথম সন্তান জন্ম নিল কীর্তিমান রূপে। সন্তান জন্ম নেওয়ার পর মাতা দেবকী সন্তানকে কুলে তুলে আলিঙ্গন করছেন এমতাবস্থায় বসুদেব সেই সন্তানকে টেনে নিয়ে গিয়ে কংসের কোলে দিয়ে দিল, কারণ তিনি সত্যবাদী ধর্মরাজ। আমরা মহাভারতের যুদ্ধে দেখেছি পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়েছে, কিন্তু যুধিষ্ঠিরের ধর্মরাজের চাইতেও বসুদেবের ধর্মরাজত্বের স্তর আরও উপরে ছিল। সেই বসুদেব সদ্যজাত সন্তানকে নিয়ে এসে কংসের হাতে দিয়ে দিলেন। কংস এত সুন্দর ফুটফুটে এই বাচ্চাটাকে দেখে কেমন করে মারবেন, তিনি চিন্তা করলেন এরে দিয়ে তো আর আমার আশঙ্কা নাই বিপদের, আমার মৃত্যুর কারণ তো অষ্টম গর্ভজাত সন্তান। তিনি সেই সন্তানকে আবার ফিরিয়ে দিলেন, বললেন এরে নিয়ে যাও, এরে মারব না। দেবতাগণ সেটা লক্ষ্য করলেন, লক্ষ্য করে সঙ্গে সঙ্গে নারদকে গিয়ে বলছেন, নারদ তুমি একটা উপায় করো, কারণ এ যদি দেবকীর এই পুত্রকে বধ না করে তাহলে তো তার পাপ হচ্ছে না, আর পাপ যত তাড়াতাড়ি বেশি বেশি হবে তত তাড়াতাড়ি ভগবান চলে আসবেন। অতএব এই ব্যক্তি তো এই কাজ করতেই হবে, যেন এই সন্তানকে বধ করে তার ব্যবস্থা নারদ তুমি গিয়ে করো। নারদ সঙ্গে সঙ্গে আসলেন, সেখানে কত প্ররোচনা দিলেন যে তুমি তো যে সন্তানকে ছেড়ে দিচ্ছ ভাবছো এই সন্তান তোমার বিপদের কারণ নয়, কিন্তু এই সন্তানই যদি অষ্টম গর্ভজাত সন্তান হয় তাহলে তার দ্বারাই তো তোমার মৃত্যু হয়ে যাবে। বোঝালেন কত কিছু। কংস সঙ্গে সঙ্গে সেই প্রথম পুত্র কীর্তিমানকে পাথরের উপরে ফেলে তার প্রথম বিদায় করালেন। তারপরে ধীরে ধীরে 1, 2, 3, 4 করে করে 6টি সন্তানকে বধ করলেন। সেখানে পুরাণে একদিকে দেখানো হয়েছে যে এই 6টি সন্তান স্বয়ং কংস নিজে। কালনিমি ছিল পূর্বজন্মে, কংসই কালনিমি রূপে ছিল। সেই কালনিমির অভিশাপ প্রাপ্ত হয়ে এই কংসের ঘরেই জন্ম নিয়েছিলেন তারই পুত্রগণ, যাদেরকে সে বধ করেছে। দেবকীর সেই পুত্ররা আসলে কংসেরই পুত্র ছিল, এটা একদিক দিয়ে দেখানো হয়েছে। আবার আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি দেখিয়েছেন অন্য দিক। তিনি সেখানে দেখিয়েছেন যে মনের যে মিত্র সেটা হচ্ছে মরীচি, আর সেই মরীচির 6টি সন্তান, তারা হলেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকেই বধ করা হয়েছিল। এই যে 6টা সন্তান তারা ছিলেন মরীচির পুত্র। এই ষড়রিপুকে যতক্ষণ না পর্যন্ত বদ্ধজীব তার বশে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে কৃষ্ণ অবতীর্ণ হবেন না। যদ্যপি কৃষ্ণই হৃদয়েই আছেন, কিন্তু তিনি সুপ্ত অবস্থায় আছেন, প্রকাশিত নয়। যেদিন বদ্ধজীব এই ষড়রিপুকে তার বশে আনতে পারবে, বধ করবে না, বশে আনবে, সেদিন কৃষ্ণ শুদ্ধ সত্য হৃদয় নিয়ে হৃদয় মাঝে প্রকাশিত হবেন। এই 6টি সন্তানটা সেই ষড়রিপুই। সপ্তম সন্তান রূপে আবির্ভূত হলেন স্বয়ং গুরুতত্ত্ব বলরাম। সেখানে কৃষ্ণ কী করলেন, গর্ভকে স্থানান্তরিত করলেন। বসুদেবের দ্বিতীয় পত্নী তার গর্ভে, অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। দেবকীকে প্রত্যেক দিন দেখতে যায় কংস, কারাগারে ভয় আছে কোন দিন
প্রসব করবে। প্রত্যেক দিন যায়, গিয়ে দেখে দেবকীর চরণে পুষ্প পড়ে আছে। কিন্তু এই পুষ্পগুলো দেখলে মনে হয় এই পুষ্পগুলো যেন এই ব্রহ্মাণ্ডের নয়, এমন পুষ্প এই পৃথিবীতে কোথাও দেখা যায় না। আসলে এই পুষ্প কি না, এই গর্ভের সেই সন্তানকে প্রতিদিন পুষ্পাঞ্জলি দিতে স্বর্গের দেবতারা আসেন এই কারাগারে, এসে দেবকীর গর্ভজাত সন্তানকে পুজো করেন ফুল দিয়ে। আর যত দিন যায় দেবকীর সৌন্দর্য, তার রূপ লাবণ্য এমনভাবে প্রকাশ পেতে লাগলো যে ধীরে ধীরে কংসের ভয় এসে উৎপন্ন হতে লাগলো। সেখানে এইভাবে চলতে চলতে একদিন কৃষ্ণ আবির্ভূত হলেন কারাগারে। কিন্তু কিভাবে আবির্ভূত হলেন? চতুর্ভুজ ধারণ করে সাক্ষাৎ নারায়ণ মূর্তিতে তিনি আবির্ভূত হলেন। এই রূপ দেখে দেবকী এবং বসুদেব প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তোমার এই রূপ আমরা দেখতে চাই না, তুমি ছোট্ট একটা শিশু হয়ে আমাদের কাছে আসো। ভগবান তখন দ্বিভুজ ধারণ করে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে আমাকে নন্দালয়ে নন্দ ভবনে রেখে আসো। সেখানে একটি কন্যা জন্মগ্রহণ করেছে, সেই কন্যাটিকে নিয়ে আসো আর আমাকে সেখানে রেখে আসো। বসুদেব হাতে পায়ে শৃঙ্খল, বন্দী অবস্থায় আছেন, কেমন করে নিয়ে যাবেন চিন্তা করছেন। মুহূর্তের মধ্যে যোগমায়ার প্রভাব বিস্তার হলো কৃষ্ণ আদেশে। বসুদেবের সমস্ত শৃঙ্খল খুলে গেল। মথুরাবাসী সকলকেই ঘুম পাড়িয়ে দিলেন যোগমায়া। সবাই ঘুমিয়ে পড়লেন একের পর এক। সেই কারাগারের যে যত শৃঙ্খল ছিল সবগুলো খুলে গেল, সমস্ত কপাট খুলে গেল। দেবকী তার সন্তানকে উঠিয়ে দিলেন বসুদেবের কাছে। বসুদেব সেই সন্তানকে নিয়ে কারাগার থেকে বের হয়ে আসলেন যমুনায়। সেখানে আমরা দেখতে পাই সেই যমুনার জলে কেমন করে নিয়ে যাবেন সেখানে ভীতত্রস্ত ছিলেন বসুদেব। দেখতে পেলেন একটি শৃগাল সে জল পার হয়ে যাচ্ছে। তখন বসুদেবের প্রতীতি হলো যে যমুনায় জল বেশি নেই। তিনি যখন যমুনার জলে প্রবেশ করলেন তখন যমুনাও উত্তাল তরঙ্গ শুরু করলো, কারণ সেই জলের উপর দিয়ে বসুদেব যাকে নিয়ে যাচ্ছেন তিনি সেই যমুনার স্বামী পতিদেব। সেই স্বামী তার উপর দিয়ে যাবেন আর স্বামীর সেবা করবেন না। যমুনা কি করলেন? সেই স্রোতে তার পতিদেবকে তার কাছে নিয়ে গেলেন, চরণ সেবা করলেন। তারপরে কৃষ্ণ আদেশে যমুনা আবার কৃষ্ণকে ছেড়ে দিলেন। কৃষ্ণ যথারীতি বসুদেবের মাধ্যম দিয়ে গোকুলে নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন। সেটা ছিল মথুরার কাহিনী। এবার আসুন নন্দালয়ে গোলকে কৃষ্ণের আগমনের কথা। গোলকে নন্দ মহারাজ হচ্ছেন গোলকের রাজা, ব্রজমণ্ডলের রাজা তিনি। সেই রাজা বৃদ্ধ হয়ে গেছেন, 80 ঊর্ধ্ব বয়স, সন্তান নেই। কত যজ্ঞ তপস্যা করেছেন, কত আরাধনা করেছেন, কিন্তু সন্তান আসেনি। মনের মধ্যে একটা তীব্র কষ্ট ছিল। হঠাৎ করে একদিন পৌর্ণমাসী আসলেন, দেবী পৌর্ণমাসী নন্দ মহারাজের কাছে এসে বলছেন, তোমার এই এত বিশাল রাজ্য, এই রাজ্যের কোনো একটা জায়গায় আমায় অল্প একটু স্থান দাও না, আমি এখানে বসে একটু ভজন করব। পৌর্ণমাসীর এই কথা শুনে নন্দ মহারাজের মনে বড় আনন্দ হলো। বলল, তোমার কোন জায়গা দরকার, যেটা বলবে সেটা দিয়ে দেব।
পূর্ণমাসীর কথা অনুযায়ী নন্দ মহারাজ তাকে স্থান দিলেন, ভূমি দিলেন। পূর্ণমাসী সেখানে বসে তপস্যা শুরু করলেন। একদিন পৌর্ণমাসী নন্দ মহারাজকে বললেন, নন্দ, তোমার ঘরে লালা আসবে। লালা মানে ছেলে। যেই এই কথা বলছেন, নন্দ মহারাজের চোখ থেকে জল গড়িয়ে আসলো। তিনি জানেন যে এখন এই বুড়ো বয়সে আমি কিসের সন্তান পাবো? আমার বয়স এখন 90। এই বয়সে কি সন্তান আসতে পারে? মনে কষ্টে তিনি কান্না করছেন। পূর্ণমাসীর এই কথার প্রতি তার বিশ্বাস জন্মায়নি। একদিন নন্দ মহারাজ যমুনায় স্নান করে ফিরছেন, পথিমধ্যে ব্রাহ্মণগণ যজ্ঞ করছিলেন। নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে প্রণাম করলেন। মুহূর্তের মধ্যেই ব্রাহ্মণরাও একই কথা বললেন, রাজা, কিছুদিনের মধ্যেই তোমার লালা আসবে, লালা। এবার নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে বলছেন, আপনারা যে কার মোবাইল বাজে? নন্দ মহারাজ বলছেন, ব্রাহ্মণগণ, আপনারা এটা কি বললেন? এটা কি আদৌ সম্ভব? বলে, দেখো, ব্রাহ্মণের মুখ দিয়ে যেহেতু বের হয়ে গেছে, তাহলে তো এটার হবেই, জানবে। তাহলে ব্রাহ্মণদের কেমন শক্তি দেখুন তো। ব্রাহ্মণরা বলছেন যে যেহেতু ব্রাহ্মণদের মুখ দিয়ে বের হয়ে গেছে, অতএব এটা হবে, নিশ্চিন্ত থাকো। তাই হয়েছিল। ভাদ্র মাসের সেই অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, যে সময়ে কৃষ্ণ সেই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, ঠিক ওই সময়েতেই মা যশোদার গর্ভে থেকেও কৃষ্ণের জন্ম হয়েছে। যদ্যপি নন্দ মহারাজের বিশ্বাস হয়নি ব্রাহ্মণদের কথা শুনেও, সেই রাত্রে তিনি যখন শুতে এসেছেন, ঘুম আসেনি এখনো, জাগন্ত অবস্থায় দেখছেন ঘরের ভেতরে একটি আলো প্রবেশ করেছে। আর ওই আলোতে একটি কৃষ্ণবর্ণে কালো বর্ণের একটি বালককে দেখা যায়, আর একটা তপ্ত কাঞ্চন বর্ণের এক বালিকাকে দেখা যায়। তিনি এটা গোপাল চম্পুতে এত সুন্দর বর্ণনা দিয়েছেন গোপাল ভট্ট গোস্বামী কৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গে। নন্দ মহারাজ মনে মনে ভাবছেন, আমার ঘরে এই আলোকবর্তিকার এর মধ্যেই কালো বর্ণের একটি বালক আর তপ্ত কাঞ্চনের মতো একটি বালিকা। দেখতে দেখতে এই বালক আর বালিকা নন্দ মহারাজের হৃদয়ের ভেতরে প্রবেশ করল। নন্দ মহারাজ চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার শুনে যশোদা মা উঠল ঘুম থেকে, বলল, প্রভু স্বামী, তোমার কি ভয় লেগেছে? বলে, ভয় লাগেনি, জানো এই মুহূর্তে একটি কালো বর্ণের বালক, শ্যাম বর্ণের একটি বালক আর একটা তপ্ত কাঞ্চন বর্ণের বালিকা আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেছে। যশোদা বলছেন, আমার তো মনে হয় তুমি স্বপ্ন দেখছ। বলে, দেখো, স্বপ্ন নয়, সত্যি, সত্যিই বলছি। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন যে শ্যামবর্ণ মানে কে? কৃষ্ণ। আচ্ছা, সেই তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাটা সে কে হতে পারে? এ বাবা বলছেন রাধারানী। সেই তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাটা ছিলেন যোগমায়া। সেই যোগমায়া মানে কৃষ্ণের ভগ্নী। আর কৃষ্ণ দুজন নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করেছেন। সেই হৃদয় থেকেই তারা দুজন পরবর্তী সময়ে যশোদার গর্ভে এসে প্রবেশ করলেন। সেই গর্ভ থেকে দুজনের জন্ম একসাথে হয়েছে। সেই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে
যোগমায়া এবং স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছেন নন্দ মহারাজের ঘরে। আর সেই বালক যার জন্ম হয়েছে কারাগারে, তিনি জন্ম হওয়ার পরেই তার পিতাকে আদেশ করেছেন, পিতা আমাকে এখানে রাখা যাবে না, তুমি এই মুহূর্তে আমাকে নন্দ মহারাজের কাছে নিয়ে যাও, সেখানে এক বালিকার জন্ম হয়েছে, তারে নিয়ে আসো আর আমারে সেখানে রেখে আসো। নন্দ মহারাজ এসেছেন নন্দ মহারাজের ঘরে। বসুদেব যমুনা অতিক্রম করে বালককে নিয়ে এসেছেন নন্দালয়ে, কিন্তু এসে তার চোখে তিনি ওই একজনকেই দেখেছেন, কৃষ্ণকে দেখতে পাননি। যদ্যপি দুইটি বালকই সেখানে শায়িত অবস্থায় ছিল, কিন্তু নন্দ মহারাজ কেবলই সেই বালিকাকে দেখেছেন, মানে যোগমায়াকে। কৃষ্ণই নিজেকে অন্তর্ধান করে রেখেছিলেন। যখনই সেই বালিকাকে নিয়ে প্রস্থান করলেন বসুদেব মথুরার উদ্দেশ্যে, তখন ওই দুই বালক মানে দুই কৃষ্ণ, এক বসুদেব কৃষ্ণ আর এক নন্দ কৃষ্ণ, বসুদেব কৃষ্ণ নন্দ কৃষ্ণের ভেতরে প্রবেশ করলেন। মানে যার জন্ম কারাগারে হয়েছিল তিনি ছিলেন নারায়ণ, চতুর্ভুজধারী নারায়ণ। আর নন্দ মহারাজের ঘরে যার জন্ম হয়েছে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর। কারাগারে জন্ম নেবার পর যখন দেবকী আর বসুদেব বলছিলেন যে তোমার এই রূপ আমরা দেখতে চাই না, তুমি ছোট্ট বালক হয়ে যাও, তখন সেই নারায়ণ দ্বিভুজ হয়েছিলেন, কিন্তু মূলত তিনি নারায়ণ রূপেই সেখানে আবির্ভূত হয়েছিলেন। সেই বালক এবার গোকুলে এসে নন্দ মহারাজের ঘরে যখন আসলেন, তখন কৃষ্ণের ভেতরেই তিনি প্রবেশ করলেন। যদ্যপি কৃষ্ণ এবং নারায়ণ রাম পৃথকতা কিচ্ছু নাই, কিন্তু পৃথকতাও আছে। যদি গুণ বিচার করি তাহলে কৃষ্ণ হচ্ছেন সর্বোপরি, কৃষ্ণের 64টা গুণ, আর নারায়ণের হচ্ছে 60টি গুণ। গুণের বিচারে কৃষ্ণ 64 গুণ সম্পন্ন, নারায়ণের হচ্ছে 60টি গুণ, ভগবান রামচন্দ্রের হচ্ছে 62.5টি গুণ। সেই নারায়ণ কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন, মানে নন্দালয়ে নন্দভবনে সেই কৃষ্ণের শুভ অভিষেক হলো। আমরা সেই অভিষেকটাও করে থাকি প্রতি বছর জন্মাষ্টমীতে, কিন্তু কি করে করি সেই নিয়মটা হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ বলছেন কেমন করে সেই জন্মাষ্টমী তিথি পালন করব। আমরা যেহেতু কৃষ্ণের আবির্ভাব তিথি অতি নিকটে, তার সেই আবির্ভাব তিথি উদযাপন করব। যেভাবে উদযাপন করলে তিনি আমার প্রতি অধিক থেকে অধিক প্রসন্ন হবেন, সেদিকটা নিয়ে একটু আলোচনা রাখি। তার আগে ছোট্ট একটা বিষয় আমরা কথা বলতে গিয়ে সেটাকে ছেড়ে এসেছি। যখন নন্দ মহারাজের বিশ্বাস হচ্ছিল না, পৌর্ণমাসী বলছিলেন যে তোমার ঘরে লালা হবে, ব্রাহ্মণরাও বলছিলেন লালা হবে, সেটাও বিশ্বাস করেননি। পরে যখন দেবকীকে বলছিলেন, তখন দেবকী বলছেন যে আমাকেও সাধুগণ বলছিলেন যে একাদশী ব্রত পালন করতে, আমাকে সাধুগণ বলছেন যে একাদশী ব্রত যদি করি তাহলে আমরা নাকি সন্তানের মুখ দেখব। নন্দ মহারাজ তাহলে বলছেন, তাহলে সাধুরা যেহেতু বলেছে তাহলে একাদশী ব্রত পালন করো। সেই থেকে নন্দ এবং যশোদা তারাও একাদশী ব্রত পালন করেছিলেন একদম শাস্ত্রীয় বিধি মতো। একাদশী দিন দিন এবং রাত পুরোপুরি তারা নির্জলা থাকতেন, সারা রাত হরি গুণগানে অতিবাহিত করতেন, দিন এবং রাত এক মুহূর্তের জন্য শয্যা গ্রহণ করতেন না। এইভাবে 1 বছরকাল নন্দ, দেবকী এবং বসুদেব, নন্দ মহারাজ এবং যশোদা কঠিনভাবে একাদশী ব্রত করেছিলেন। আর ওই একাদশী ব্রত করতে গিয়েই হঠাৎ একদিন এই দৃশ্য ফুটে উঠেছিল নন্দ মহারাজের ঘরে।
হঠাৎ একটু আলোকবর্তিকা দেখলেন, আর সেখানে একটি শ্যামবর্ণের বালক আর একটি তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাকে দেখতে পেয়েছিলেন তার হৃদয়ে প্রবেশ করতে। একাদশী ব্রত, এটা পদ্মপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এইভাবেই বলা হয়েছে, যারা রাজারা রাজকার্য হারিয়ে ফেলেছেন সেই সব রাজারা একাদশী ব্রত পালন করে পুনরায় রাজত্ব ফিরে পেয়েছেন। যে সকল মায়েরা সন্তানকে জন্ম দিতে পারেননি তারা শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশী ব্রত পালন করে তারা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। এর চাইতে সবচেয়ে বড় কথা, একাদশী ব্রত যারা শাস্ত্রীয় বিধিমতো পালন করেছেন তারা অন্তিমে তাদের পরম গন্তব্যে তারা পৌঁছেছিলেন। বাসুদেব পরাগতি, সেই বাসুদেবের চরণ প্রাপ্ত হয়েছিলেন ওই একাদশী ব্রত পালন করে। একাদশী এমন শক্তিধর একটি ব্রত যেটা প্রায় আমরা সকলেই পালন করে থাকি, কিন্তু শাস্ত্রীয় যে বিধান সেভাবে আমরা খুব একটা করে উঠতে পারি না, কিন্তু প্রয়াস করতে হবে যাতে এটা আমরা করতে পারি। মাসে মাত্র 24টা দিন এইভাবে একাদশী করলে আমাদের অপ্রাপ্ত বলতে কিচ্ছু থাকবে না, সব কিছুই আমার হাতের মুঠোয় আসবে। জন্মাষ্টমী তিথি পালন করা মানে শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয় লাভ হবে, এমনই একটা ব্রত শ্রী জন্মাষ্টমী তিথি। পূর্বের দিন, জন্মাষ্টমীর পূর্বের দিনে রাত 12টা পর্যন্ত আপনি যা কিছু গ্রহণ করবার করতে পারেন, কিন্তু রাত 12টার পর থেকে আর কোনো কিছু গ্রহণ করতে পারবেন না, এমনকি জল পর্যন্ত নহে। অনেকে দেখা যায় দুপুর 12টা পর্যন্ত কোনোভাবে করে, তারপরে একটু রুটি, ফল, সবজি এগুলো পেয়ে নেয়, তো এটা আর ব্রত রইল না। ব্রত মানেই হচ্ছে উপবাস থাকা। কিছু খেয়ে নেওয়া মানে তো আর উপবাস রইলেন না। আপনি কিছু গ্রহণ করে নিলেন মানে ওই যে উপবাসের কথা বলছেন ওটা আপনার হলো না। এবার যার শরীর একদমই চলে না তার জন্য আলাদা ব্যবস্থা, তিনি সেটা নিতে পারেন, কিন্তু যিনি সক্ষম তিনি অন্তত প্রয়াস করবেন যে বছরে একটা দিন এই প্রভুর আবির্ভাব তিথি আমি যেন কোনো কিছু গ্রহণ না করি। এই নন্দ মহারাজ আর এই যশোদামা কৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই সুখে, নিজেরা কোনো কিছু গ্রহণ করেননি, যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করেছেন। কত কিছু রাবড়ি, ক্ষীর, যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে দান করেছেন। এমনকি রাজকোষেও কিছু রাখেননি, সব উজাড় করে দিয়েছেন। কিন্তু নন্দ যশোদা একদম অনাহারে নিরম্ভ ছিলেন। জন্মাষ্টমীর পূর্বের দিন রাত 12টা পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই অমেধ্য কুমেধ্য আহার করাই যাবে না। একদম শুদ্ধ সাত্ত্বিক আহার, যেটি ভগবানকে দিয়ে গ্রহণ করা যায় প্রসাদ রূপে, সেটি গ্রহণ করবেন। যদি সম্ভব হয় সূর্য অস্ত যাওয়ার আগে পঞ্চশস্য জাতীয় যা কিছু আপনি নিতে পারেন। অন্ন আদি যে গ্রহণ করবেন সেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি নিয়ে নিতে পারেন অধিক ভালো। যদি না পারেন তাহলে আর কি করবেন, রাত্রে নেবেন। যাদের পক্ষে সম্ভব হবে চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার পরে আর কিছু গ্রহণ করা যাবে না। জল পান করতে পারেন রাত 12টা পর্যন্ত। রাত 12টার পর থেকে জল খাওয়াও বন্ধ। পরের দিন সন্ধ্যা রাত 12টা পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ আবির্ভূত না হয়েছেন, অনেকে বলে অষ্টমী তিথি ছেড়ে গেছে,
অতএব এখন তো আমি গ্রহণ করতে পারি। তিথি ছেড়ে গেলে তার জন্য যে ব্রতের 12টা, রাত্রি 12টাটা দুপুর 12টায় হয়ে যাবে এমন কথা না। ওটা ওই রাত 12টা পর্যন্তই আপনাকে পালন করতে হবে। রাত 12টা পর্যন্ত আপনি নিরম্বু থাকবেন। তারপরে ভগবানের অভিষেক হবে, ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হবে, ভগবানকে মাল্য আদি দান করে ভগবানকে ভোগ লাগানো হবে। কত কিছু আমরা লাগাই না, তালের পিঠা টিঠা, অন্ন আদি। চেষ্টা করতে হবে যে রাত 12টার পরে এই আসুরিক সময়ে না পেলেই ভালো। আমরা যে ত্রিসন্ধ্যা করি, এই ত্রিসন্ধ্যা কেন করি? ত্রিসন্ধ্যার তো একটা সময় মুহূর্ত আছে না? এই মুহূর্তে কি হয়, আসুরিক শক্তিটার সংসারে বেশি থাকে। এই আসুরিক শক্তি যাতে আমার ভেতরে প্রবেশ না করে, এই জন্য গুরুগণ কি করেন, মন্ত্র দান করেন আর বলেন যে এই মন্ত্র ত্রিসন্ধ্যা আহ্নিক করবে। এই সময়ে যদি কেউ ভগবৎ কার্য না করে সাংসারিক কার্য করে, তাহলে তার জীবনে ক্ষতি হবে। রাত 12টার পর থেকে অসুররা জগতে আসে। অসুরেরা এসে তাণ্ডব শুরু করে। এই জন্য রাত 12টার পরে কোনো দিনই কিছু না নেওয়াই ভালো। আমরা একাদশীর আগের দিন তৎপর থাকি যে 12টার পরে কিছু নেওয়া যাবে না, অতএব 12টার আগে পেয়ে নিলে ভালো। এই কথাটা কিন্তু 365 দিনের জন্যই এক। এই নিয়মটা কিন্তু প্রতিদিনের জন্যই। কেন না রাত 12টার পরে আসুরিক ভাব জগতে এসে প্রভাব বিস্তার করে। এই সময় আহার করা মানে আসুরিক শক্তিকে শরীরে নেওয়া। তাই চেষ্টা করবেন রাত 12টার পরে ওই সব ভালো মন্দ না গ্রহণ করে একটু শরবতাদি পেয়ে বাকি সময় অতিবাহিত করবেন। আর যদি পুরো রাত কৃষ্ণ গুণগানে কৃষ্ণ নাম কীর্তন করে জাগরণ করতে পারেন, তাহলে তো আর বলাই বাহুল্য। একটা দিন জন্মাষ্টমী, ভগবান আবির্ভূত হচ্ছেন, এই ভাবটা হৃদয়ে আনতে হবে যে আমার প্রভু জগতে আবির্ভূত হবেন। আমি আমার প্রভুর জন্য এই দিন আহার নিদ্রাকে পুরোপুরি পরিত্যাগ করে প্রভুর সেবাই কেবল করব। কিভাবে সেবা করব? নাম সেবা করব, প্রভুর ভক্তের সেবা করব, প্রভুর জন্য যাবতীয় কর্ম করব, নিজের জন্য কিছু করব না। এই ভাবনা নিয়ে আমি যদি জন্মাষ্টমী ব্রত পালন করি, তাহলে ভগবান আমার প্রতি অধিক প্রসন্ন হবেন। ভগবানের প্রসন্নতা বিধান করাই আমাদের প্রধান কাজ, যেটা আমরা করি না। আমরা আমাদের সমস্ত কিছু সংসারকেই দিয়ে বসেছি। অন্তত বছরে এই বিশেষ বিশেষ দিনগুলো সাংসারিক কার্য থেকে বিরত থেকে অধিক পরিমাণে ভগবানের সেবায় যুক্ত থাকা নিতান্তই উচিত আমাদের। ভক্তবৃন্দ, এই জন্মাষ্টমী তিথি আমাদেরকে ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে দেবে। একাদশী ব্রতের দ্বারা সেটা লাভ হয়। একাদশী ব্রত যারা করে তাদের আর পুনর্জন্ম হয় না। যে প্রসঙ্গে আমাদের কথা প্রারম্ভ হয়েছিল যে আমি যদি আমার সৎকর্মের দ্বারা একদিন ব্রহ্মাও হয়ে যায়, তারপরেও আমার পতন হবে, একদিন মারা যাব, আবার জন্ম নিতে হবে। যেদিন আমি ভগবানের কাছে পৌঁছে যাব সেদিন আর আমার জন্ম হবে না। একাদশী ব্রত পালনকারী যারা, তাদের পুনর্জন্ম হয় না, তারা ভগবৎ চরণ প্রাপ্ত হয়। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের উদ্দেশ্যে বলছেন, তারা ওই একাদশী ব্রতের চাইতে আরও শত শত অধিক গুণ লাভ করে, অধিক ফল প্রাপ্ত হয়। তাই ভক্তগণ, সম্মুখে সেই জন্মাষ্টমী তিথি যতই আমাদের শরীরের দোহাই দেই না কেন, চেষ্টা করুই একটু যে ভগবানকে ওই দিন উৎসর্গ করতে। ভগবান পরম দয়াল, তিনি আছেনই আমাদেরকে উদ্ধার করবার জন্যে। তিনি পতিতের ঠাকুর, কিন্তু তিনি কখন আমাকে উদ্ধার করবেন? যখন আমার তার কাছে
আর্তনাদ হবে। ব্রত পালন করা মানে, উপবাস থাকা মানে ভগবানের কাছে আমি আরতি রাখছি, প্রভু আমার দিকে তুমি দৃষ্টি দাও। ভক্তবৃন্দ, আরেকটা ছোট্ট প্রসঙ্গ আমরা এনেছিলাম এই ভাগবতের প্রারম্ভে, যে আমাদের ইষ্ট হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবানের কথাই ভাগবতে বর্ণিত হয়েছে। সেখানে অন্য কোনো দেব দেবীর উপাসনার কথা ভাগবতে বিস্তার করা হয়নি। সেখানে মূল উপাস্যই হচ্ছেন শ্রীকৃষ্ণ। দেবাদিদেব মহাদেব তার পত্নী পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তো তোমার উপাসনা করি, কিন্তু তুমি আবার কার উপাসনা করো? আমার জানতে বড় ইচ্ছা। তার প্রত্যুত্তরে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। পদ্মপুরাণে শিব পার্বতী সংবাদে দেবাদিদেব মহাদেব আমাদের সংশয়কে ছেদন করছেন। যারা মায়ের ভক্ত, যারা শিবের ভক্ত, তাদের সংশয়কে ছেদন করছেন। আমরা হয়তো মনে ভাবতে পারি যে ভাগবত কথা শুনতে বসে দেবতাদের বিরুদ্ধে কথা হচ্ছে। একদমই না। দেবতারা তো ভগবানের আধিকারিক শক্তি পেয়েছেন। ভগবান তাদেরকে আলাদা আলাদা অধিকার দিয়ে এক একটি দফতরে বসিয়েছেন, কিন্তু সেই দেবতাদের আরাধনাটাই শেষ আরাধনা নহে। আমাদের মূল ইষ্ট হচ্ছেন কৃষ্ণ। আর এই কথাটাকে আরও দৃঢ়ভাবে বোঝানোর জন্যে আজকে পদ্মপুরাণে পার্বতী শিব সংবাদে স্বয়ং দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং যথাশম্ভু শিবজি মহারাজ তিনি বলছেন, হে দেবী, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরম। সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণুর আরাধনা। পরম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। তুমি জানতে চাইছো আমি কার আরাধনা করি? আমি সেই পরম ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করি। তা এবারও যদি আমাদের ইষ্ট নির্ণয় করতে দ্বিধাবোধ থাকে, তাহলে তো আর কি বলা যাবে। স্বয়ং বৈষ্ণব চূড়ামণি শিবজি মহারাজ যেখানে বলছেন যে দেবী তুমি তো আমার উপাসনা করো, কিন্তু আমার উপাসনাই শেষ উপাসনা নহে, আমিও একজনের উপাসনা করি। তিনি কে জানো? তিনি সেই পরম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এখানে আরেকটি কথা আপনি করবেন। তবে এখানে আরেকটি কথা রয়েছে। হে দেবী, কেউ যদি মনে করে যে সে তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা সেই কৃষ্ণের আরাধনা করতে সক্ষম, সেটাও সম্ভব নহে। বলে প্রভু তাহলে কি করতে হবে? তুমি একদিকে বলছো বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ আরাধনা, তুমি বিষ্ণুর আরাধনা করছো, আবার বলছো যে বিষ্ণুর আরাধনা যদি কেউ নিজের বিদ্যা বুদ্ধির মাধ্যম দিয়ে করে নিতে চায় তাহলে সেটাও সম্ভব নহে। তাহলে কি করে বিষ্ণুর আরাধনা করা যাবে? সেই চরম পরম গতি বাসুদেবের আরাধনা তখনই সঠিকভাবে করা সম্ভব হবে
তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। তস্মাৎ পরতরং দেবী, বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যম দিয়ে। ভালো করে বুঝতে হবে ভক্তবৃন্দ, এই বিষ্ণুর আরাধনাও করতে হবে আনুগত্যের মাধ্যমে। কেউ যদি স্বতন্ত্র ভাবধারায় মনে করে সে বিষ্ণুর আরাধনা করতে সচেষ্ট, তাহলে সেটা অহংকার, অহংকার আর অহংকারই হবে। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। সেই বিষ্ণুর আপনজনদের আনুগত্যে বিষ্ণুর আরাধনা হলে সেটাই হবে প্রকৃত আরাধনা। এবং পার্বতীও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। পার্বতী মানে জগজ্জননী, যাকে স্বয়ং ভগবান দায়িত্ব দিয়েছেন এই সংসারবদ্ধ জীবকে এই দুর্গের মধ্যে শাস্তি দিয়ে ভগবানের কাছে পৌঁছানোর। তিনি তো সাধারণ কেহ নয়। সেই পার্বতী এবার বলছেন, তুমি আরো স্পষ্ট করে বলো, তাহলে সেই বিষ্ণুর তদীয়গণ কারা, যাদের আনুগত্য করলে প্রকৃত রূপে বিষ্ণুর আরাধনা করা সম্ভব? দেবাদিদেব মহাদেব বলছেন, সেই তদীয়গণ হলেন, মানে প্রিয়জন হলেন তুলসী মহারানী। বিষ্ণুর তদীয় মানে বিষ্ণুর আপনজন হলেন তুলসী মহারানী। আরেকজন শ্রী গুরুদেব বৈষ্ণব, আরেকজন শ্রী হরিবাসর তিথি, আরেকজন শ্রীমদ্ ভাগবত। এই চারজনের আনুগত্য যারা স্বীকার করেছেন, যারা গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করেছেন, যারা তুলসী মহারানীর আনুগত্য স্বীকার করেছেন, যারা একাদশীর আনুগত্য করেছেন, যারা ভাগবতের আনুগত্য করেছেন, তারাই প্রকৃত অর্থে বিষ্ণুর আরাধনা করতে সচেষ্ট। অন্যথায় ওই সবাই ঘণ্টা নাড়িয়ে সারা জীবনই বিষ্ণুর চরণে ফুল তুলসী দেয়, আর নকুল বাতাস আর শশার কলা, এর দ্বারা আসলে ভগবানের সন্তুষ্টি বিধান হয় না। ভগবানের সন্তুষ্টি বিধান করাতে গেলে এই চারজনের আনুগত্য করতেই হবে, গুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্য, নাইলে অহংকার এসে যাবে। মনে হবে আমি তো সচেষ্ট, আমি নিজেই পারি কৃষ্ণের আরাধনা করতে। এটা কখনো সম্ভব নয়। আজকে যত গোস্বামীদেরকে আমরা দেখি, এই যে ষড় গোস্বামীদের আনুগত্য, ষড় গোস্বামীগণ কি, তাদের কোন শক্তির অভাব ছিল? তারা কৃষ্ণের সেবা করতে পারতেন না একা, কিন্তু তারা আনুগত্য করেছেন একজন আরেকজনের। তাই ভাগবতে ভগবানের কথা যেরকম বিস্তার করা হয়েছে, ঠিক তদ্রূপ ভগবানের সেই উত্তম অধিকারী ভাগবতগণের কথাও সেখানে বলা হয়েছে। সেই ভাগবতের আনুগত্যেই ভাগবতের সেবা, মানে মহান সাধুগণের আনুগত্যেই ভগবানের সেবা হবে। আমরা পাঠ শুনি কত কিছু, কিন্তু আনুগত্য স্বীকার করতে চাই না। গুরু আশ্রমে থেকে গুরুর আনুগত্যে করে সেবা করব, এ চিন্তা মাথায় আসে না। আমাদের সিলেটে বড় বড় মন্দির আছে, এক একজন বাবাজিদের প্রচুর শিষ্য রয়েছে, ত্যাগী শিষ্য, কিন্তু দেখা যায় ওই মন্দিরে ওই দীপ দেখানোর আর ধূপ দেখানোর ওই গুণে গুতে একজন বা দুজন সেবক আছে, আর কেউ নাই। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এত লোককে যে বেশ দিলেন, কোথায় এরা? বলে এরা এরা স্বতন্ত্রভাবে যার যার মতো আরাধনা করছে। কারণ বাইরে গেলে তো একটু রান্না বান্না করলে টাকা পাওয়া যাবে, একটু বৈষ্ণব সেবায় গেলে প্রসাদও পাওয়া যাবে, কাপড়ও পাওয়া যাবে, 500 টাকা প্রণামীও পাওয়া যাবে। আমি গুরুর কাছে এসে থেকে এগুলো তো পাওয়া যাবে না, তাই এখানে থাকবে কেন? সব ওই বাইরেই ঘুরছে। এটাই জগতে বিদ্যমান এখন।
আনুগত্যবিহীন আপনি যা কিছু করবেন এর দ্বারা অহংকার হবে, পতন হবে, জানতে হবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, আনুগত্যই শিষ্টাচার, স্বতন্ত্রতা ভ্রষ্টাচার। জীব যখন তার স্বতন্ত্র বুদ্ধিতে কৃষ্ণের আরাধনা করতে যাবে তখন সে পতন হয়ে যাবে। আর যখন আনুগত্যের বেড়া জালে সাধুগণের আনুগত্যে কৃষ্ণ অনুশীলন করবে, সেবা করবে, তখন সেটা যথাযথ সেবা হবে এবং সেটা কৃষ্ণের প্রতীতি প্রদান করবে, কৃষ্ণ তাতে প্রসন্ন হবেন। তাই আমরা সেই জন্মাষ্টমী তিথি পালন করব সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে। তখন সেটা ভগবানের কাছে অধিক অধিক সুখময় হবে। আমরা ভগবানের সেবা কেন করব? নিজের সুখের জন্যে নয়, ভগবানের সুখের জন্যে। ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজান্তিতে। ভগবান যখন আমার সেবায় আনন্দ পাবেন, সন্তুষ্ট হবেন, প্রীত হবেন, বলছেন আমি তখন আমার সেই সন্তানকে যথাযথ বুদ্ধি দান করি। আর সেই সুবুদ্ধি পেয়ে সেই ধরাধাম থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসে। বাসুদেব পরাধর্মা বাসুদেব পরম গতিহি। সেই বাসুদেবের চরণে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনে, এই জগতে এসে তার সেবা করে, তার আরাধনা করে যদি তার চরণে পৌঁছাতে পারি তবেই আমাদের আরাধনা সঠিক হলো। কারণ তার আগে আমি যেখানেই যাই না কেন ঘুরে ফিরে এই সংসারে আবার আমাকে প্রত্যাবর্তন করতে হবে। তাই সকলের জন্য ভগবৎ প্রাপ্তি হলো তার জীবনের মূল লক্ষ্য। আর ওই ভগবানকে পেতে গেলে তাকে সাধনা করতে হবে। সেই সাধনাটাও তার মন গড়া সাধনা করলে হবে না, শাস্ত্রের বিধি মতো করতে হবে। আমি এখন রাত কৃষ্ণের জন্ম হবে রাত 12টায়, আমি দুপুরবেলায় পেট ভরে ভুরি ভোজন করে বসে রইলাম আর বলছি জন্মাষ্টমী ব্রত পালন করছি। দেখবেন কৃষ্ণকে নিয়ে ওই রথের পরিক্রমায় বেরিয়েছে রেলিতে, রেলি শেষ না হতে হতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। উপবাস মানে ভগবানের নিকটে বাস। পরীক্ষিত মহারাজ সুখদেবের নিকটে 7 দিন বাস করেছিলেন, দিন এবং রাত এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেনি। পুরোপুরি উপবাস থেকে ভগবানের কথা 2 কর্ণ দিয়ে শুধু পান করেছিলেন। গুরুদেব এসে বলছেন যাও কিছু পেটে আহার দিয়ে আসো। বলছেন আপনি যে অমৃত পান করাচ্ছেন এরপরে আর কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকে না। তাই ভক্তবৃন্দ আমরা সবাই চেষ্টা করব, সর্বোপরি ভগবান তিনি সবসময়ই দয়া প্রদর্শন করে থাকেন। নিতান্তই যদি না পারি তখন তো আলাদা ব্যবস্থা। যদি শরীর আমাকে সুযোগ দেয় তাহলে কেন করব না? বছরে এই একটা দিন জন্মাষ্টমী তিথি সুন্দর করে তার চরণে সকলে প্রণত হবেন। আর আসলে ভগবান কোথায় আবির্ভূত হবেন? মন্দিরে, কিংবা আপনার ওই বাড়ির যে ঠাকুর ঘরে তিনি ভগবান আবির্ভূত হবেন সেখানে? ভগবান আবির্ভূত হবেন প্রত্যেকটি জীবের হৃদয়ে। ওই যে 6টা সন্তানকে বধ করেছিল কংস, সেই ষড়রিপু যারা আমাদেরকে ভজন করতে দেয় না, সেই ষড়রিপুকে আমি কি করব? আমার বশে নিয়ে আসব। আমার কথার বশ হবে সেই ষড়রিপু। তখন হৃদয়ে এসে ভগবান আবির্ভূত হবেন। এটাই তো জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানে যে ভগবান হৃদয়ে বসে আছেন, যাকে আমরা দেখতে পাই না, সেই ভগবানকে দেখতে পাবো, সেই ভগবানের কাছে আমি যথাযথভাবে শরণাপন্ন হব। এটাই প্রকৃত জন্মাষ্টমী। ভক্তবৃন্দ, অনেক কথা, যদি কোনো কথার দ্বারা আপনাদেরকে কোনোভাবে আমি কষ্ট দিয়ে থাকি বা যদি কোনো কথার মধ্যে আপনারা অসামঞ্জস্য মনে করেন তাহলে সেটা আমার ভুল জানবেন। শাস্ত্র কখনো কারুর ভুল করতে পারে না। শাস্ত্র যাই বলেছে সব কিছু ভগবানের মুখনিসৃত প্রসাদ। শাস্ত্র মানেই ভগবান আর ভগবান মানেই শাস্ত্র। তাই শাস্ত্রের কথাকে সকলকে স্বীকার করতে হবে। পরিশেষে ছোট্ট একটা ভজন করে আজকের কথাকে আমরা বিশ্রাম রাখব। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন।